নমস্কার, রূপাস রসের ঘর থেকে সকল বন্ধুদের শুরুতেই অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বাঙালিদের সেরা একটি লোভনীয় রেসিপি নোনা ইলিশের বড়া, চাল কুমড়ো পাতায় নোনা ইলিশের বড়া রেসিপি শেয়ার করব। আমি এখানে একটা বড় টুকরো নোনা ইলিশ নিয়েছি, আর নিয়েছি বেশ কিছু পরিমাণে চাল কুমড়ো পাতাগুলোকে আমি আগেই ধুয়ে রেডি করে রেখেছি। এবার আমি পাতাগুলোকে দেখুন, খুব একটা বড় না, একদম কচি চাল কুমড়ো পাতা নিয়েছি। পাতাগুলোকে আমি আগেই ধোয়া ছিল। এবার হাতের মধ্যে সামান্য নুন দিয়ে পাতাগুলোকে খুব সুন্দর করে নুনের মধ্যে মাখিয়ে জাস্ট 10 মিনিটের মতো রেখে দেবো। তাতে পাতাটা নরম হয়ে যাবে, আর এক্সট্রা পাতায় যে জলটা থাকবে সেটাও ঝরে যাবে। দেখুন, পাতাগুলোর জলটা ঝরিয়ে আমি রেডি করে নিয়েছি। বেশ পাতলা নরম হয়ে গেছে পাতাগুলো। আর নোনা ইলিশটাকে ছোট ছোট পিস করে ধুয়ে কেটে নিয়েছি। দেখুন, ছোট ছোট পিস করে নোনা ইলিশগুলোকে কেটে রেডি করে নিলাম। এবার চলে যাচ্ছি রেসিপি শেয়ার করতে। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে আমি সরষের তেল দিয়ে পুরো রেসিপিটা করব। 1 টেবিল চামচের মতো জাস্ট তেল যোগ করে দিলাম। তেলটা গরম হলে এখানে 2টো পেঁয়াজ কুচি, অর্ধেকটা রসুন কুচি, 3টে কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনটাকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এবার আমি এখানে যোগ করব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর কয়েকটা ঝালের জন্য শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। বাটাটাকে একটু জল জল করে বেটে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা কষে গেলে, প্যানের গায়ে লেগে গেলে আমি নোনা ইলিশের টুকরোগুলোকে দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভাজবো। দেখুন, নোনা ইলিশ থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার নোনা ইলিশটা একদমই রেডি। এবার আমি একটা বাটিতে 2 চামচের মতো বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো একটু নুন, আর একটু সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, যারা আমার রেসিপি দেখছেন, দেখা শুরু করেছেন, এখনও লাইক করেননি, একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্লিজ। এবার আমি একটা প্লেটের মধ্যে পাতাগুলোকে নিয়ে 2টো পাতা নিলাম। 2টো পাতা নিয়ে যে নোনা ইলিশের যে পুরটা রেডি করেছি, টুকরো আর একটু মশলা, পেঁয়াজের মিশ্রণটাকে দিয়ে এরকম 2 সাইড থেকে পাতাটা এনে এরকম ভাঁজ করে উল্টে রেখে দেবো, যাতে পাতাটা না খুলে যায়। এরকম করে সবগুলো পাতাকে বড়ার আকারে গড়ে নেব। এই পুরটাকে ঢুকিয়ে, নোনা ইলিশের পুরটাকে ঢুকিয়ে খুব সহজভাবে নুন দিয়ে এরকম রেডি করে রাখলে পাতাগুলো খুব সহজে মুড়ে যায়। দেখুন, এরকম করে আস্তে আস্তে আমি সবগুলোকে বড়ার আকারে তৈরি করে নিলাম। এবার গ্যাসে আবারও প্যানটা বসিয়ে দিয়ে এখানে 2 টেবিল চামচের মতো সরষের তেল দিলাম। দিয়ে আমি খুব একটা ডুবো তেলে ভাজবো না, সামান্য অল্প পরিমাণে তেলেই আমি এই রেসিপিটা তৈরি করব। এবার বড়াগুলোকে যেগুলো রেডি করে রেখেছি, এবার গোলার মধ্যে, বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে এরকম আস্তে আস্তে এক্সট্রা বেসনের গোলাটাকে একটু পরিষ্কার করে আস্তে আস্তে দিয়ে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট বেশ সুন্দর করে ভাজবো। এরকম করে ভাজলে যেরকম পাতার টেস্টটা পাওয়া যায়, তেমনি নোনা ইলিশটাও, বড়াটাও খুব টেস্টি হয়। এরকম ব্যাটারের মধ্যে না ডুবিয়েও ভাজা যায় শুধু পাতাটা, তখন একরকম টেস্ট। আবার এরকম করে বেসনের গোলায় ডুবিয়ে যদি তৈরি করা হয়, তখন একটা একদমই অন্য রকম টেস্ট হয়। দেখুন, এরকম করে আমি বেশ লাল লাল মুচমুচে করে বড়াগুলো ভেজে তুললাম। যেই নোনা ইলিশের পুরটা তৈরি করেছিলাম, সেখানে আর একটু বেঁচে যাওয়া আরও 2টো বড়া আমি এক্সট্রাভাবে পরে তৈরি করে নিয়েছি। বন্ধুরা, যারা নোনা ইলিশের বড়া খেতে ভালোবাসেন কিন্তু করতে পারছেন না, আমার রেসিপি ফলো করে খুব সহজভাবে এরকমভাবে তৈরি করে নেবেন। তৈরি করে ফ্যামিলির সাথে পরিবেশন করবেন। বন্ধুরা, যারা আমার রেসিপি দেখছেন, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। পুরনো বন্ধুদের যারা আমার পাশে আছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, মুচমুচে বড়া
একটা বড়া আমি দেখাচ্ছি, যেমন মুচমুচে তেমন টেস্টি হয়েছিল। গরম ভাতের সাথে এরকম দুটো বড়া হলে আর কিছুই লাগবে না। দেখুন একদমই মুচমুচে বড়া, খেতে অসম্ভব টেস্টি হয়, এত লোভনীয়। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছিলেন এতক্ষণ, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে একটা শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে।